এখন আমাদের এই দাদা একটা আছে, আমাদের বোট নিয়ে পুরো 3 দিন আমাদের সাথে থাকবে, যা কাজ পুরো আমাদের পুরো দেখাশোনা পুরো সব কিছু আমাদের নিয়ে করবে। এই দাদাটা আছে, দেখতে পাচ্ছ, এই একটা ভালো দাদা, খুব মানে খুব মনের মানুষ আছে, একটা খুব সুন্দর। কিছু বললে বলুন একটু। নমস্কার নমস্কার। সুন্দরবন 3 দিন 13, 14, 15 আনন্দ দিতে পারলে সত্যেন্দ্রনাথ নাইয়ার নাম হবে। এসব ভাইরা ভাই বন্ধু বান্ধব, হ্যাঁ নমস্কার। এ হচ্ছে দাদার ভরসায় আমরা এসেছি। ঠিক আছে, এবার দেখে নিয়েছো, এখন দাদারা নিজের ইচ্ছে বলেছে কথাগুলো, এবার বাকি কথা আরও আছে, চলতে চলতে হবে, শ্যুট হবে, ভালো ভালো কথা আসবে, যা হবে সব পুরো আপডেট পেয়ে যাবে, শুধু দেখতে থাকুন। হ্যালো গাইস, আমরা এখন ঝড়খালিতে চলে এসেছি। ফেরিঘাট দেখতেই পাচ্ছ, ঝড়খালি দেখতেই পাচ্ছ, পুরো ঝড়খালি ফেরিঘাটের মধ্যে পৌঁছে গেছি। আর আস্তে আস্তে হেভি মজা করেছি। একটা নতুন ভাই, একটা ইউটিউবার পেয়ে এলাম, এবং খুব সুন্দর ভাইটা, মন ভালো, কথা বলে খুব সুন্দর লাগলো। আপনার বাড়ি কোথায়? জয়পুর। এখান থেকে এসছে, কিছু বলো। এই যাচ্ছি, দেখতেই পাচ্ছ ঝড়খালিতে রয়েছে। আরও কিছু ভিডিও দেখাতে চলছি, যে যাচ্ছি এখন দেখাই। চারিপাশটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, বোট আর বোট। এখন জল শান্ত আছে, এখন দেখতেই পাচ্ছ কত বোট। ঘুরে একটু আশেপাশটা দেখাই। দিদিভাই থেকে একটু বেল নিলাম, মাখছি একটু, সব রেডি রেডি হয়ে সব কিছু দেওয়া হয়েছে। দেখতে খুব ভালো হচ্ছে। কত করে জলটা? 30 টাকা। একটু কাসুন দিবে। আগে খেয়ে দেখো, তারপরে 40 টাকা দেবো নাকি? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দাদার ইউটিউব চ্যানেল। আমরা সব ঝড়খালি, তাও জায়গাটার নাম জানি না, সামনে এনিমি পার্ক আছে, ওখানে টাইগার আছে, কুমির আছে, বিভিন্ন পশু পাখি আছে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো চলো। চারিদিকে দেখতে পাচ্ছ অ্যানিমেল পার্ক আছে, খুব সুন্দর। কি নাম জায়গাটার নাম? কি অ্যানিমেল পার্ক, সুন্দরবন টাইগার, সুন্দরবন। সুন্দরবন অ্যানিমেল পার্ক এক কথায়। তা দেখতেই পাচ্ছ বোর্ডে সব লেখা আছে সুন্দরবন চত্বরে, কি সুন্দর সুন্দর জায়গা আছে। এবার এই হলো পরিবেশ, এই মিউজিক দিয়ে মারতে হবে। এই দেখতে পাচ্ছ বেঙ্গল টাইগার, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সান, তাই তো? এই আমরা এখন এবার বেরিয়ে যাচ্ছি ঝড়খালি থেকে, ঝড়খালি ফেরিঘাট থেকে। আবার নেক্সট ডেস্টিনেশনে আমরা পৌঁছবো। কি
জানি না এখন কোনটাতে এখন নিয়ে যাবে আমাদের বোট মালিক। এবার যেতে যেতে এখন পুরো আপডেটটা আপনাকে মানে শেয়ার করছি। হ্যালো গাইস, নমস্কার। সকালবেলা আমরা একটা মানে ভালো একটা ব্লগে চলে আসলাম। অবশ্যই ভিডিওটা মানে একটু স্পেশাল হতে চলেছে। একটা আমাদের দাদা এসেছে আমাদের একটু গাইড করার জন্য। ওই বাকি ডিটেলসটা এই দাদাটাই বলবো। পরিচয় করে দিচ্ছি, তোমার নামটা একটু বলো। আমার নাম কার্তিক দাস। কার্তিক দাদার পরিচয় হলো ভালো লাগলো দাদা মনের দিক থেকে, এবং খুবই মানে সুন্দর। আজকে ইনি আমাদের সুন্দরবন চত্বরটা একটুখানি গাইড করে দেবেন। একটু ভিডিওটা দেখতে থাকুন। এই যে নদীটার উপর থেকে যাচ্ছি, নদীটা দেখা। এই যে এবার ব্যাক ক্যামেরা করে দেখাবো না। এই যে নদীটার উপর থেকে যাচ্ছি, নদীটা হচ্ছে মাদ্রা নদী। আমরা আজমলমারির দ্বীপের সাইড থেকে হয়ে যাচ্ছি। আর এই যে জালটা দেখতে পাচ্ছি, এই যে জালটা, এই যে বাঁশগুলো পোতা আছে, এই বাঁশ, এটার নিচে একটা জাল আছে। এই যে বাঁশগুলো পোতা আছে, এর নিচে একটা জাল আছে। এই জালটার নাম হচ্ছে জগৎবেড় জাল। এই জালটা কিভাবে পাতে? এই জালটা যখন পাতে মাটির নিচে, মাটির সঙ্গে মাটির তলায় ঢুকিয়ে দেয়। এবার জোয়ারের জল যখন পুরো উঠে যায়, তখন জালটা এক সাইড থেকে বাঁধতে পুরো জালটা পুরো এক সাইড থেকে বাঁধতে পুরো এরিয়াটা কভার করে নেয়। আবার যখন ভাটা নেমে যায়, তখন পুরো জোয়ারের জল উঠে গেলে তো জালটা কভার করে নিল। ভাটা যখন নেমে যাচ্ছে, ওই মাছগুলো ওই জালের তলায় এসে আটকে যায়। জেলেরা তখন ওই মাছগুলো কালেক্ট করে ওই নাড়িতে গিয়ে বিক্রি করে। তা বুঝতেই পারছো জগৎবেড় জাল। বুঝতে পারছো দাদা এখন একটুখানি ডিটেলসটা একটু বলেছে। আরও যাবো আমরা, আর কলস ক্যাম্প, বনি ক্যাম্প এগুলোই আমরা যাবো। ঘুরতে দেখি কোনো জীবজন্তু দেখতে পাই কিনা। জীবজন্তু কিন্তু এখন অ্যাভেলেবল। কিছুদিন আগে বাঘ দেখা গেছিলো, হরিণ, কুমির বা বাঁদর, কোনো শুয়োর, বিভিন্ন ধরনের পাখি, এগুলো অ্যাভেলেবেল, এগুলো দেখতে পাবে। চলো যেতে দেখাচ্ছি, দেখতে। চলো দেখা যাক কি বাকিটা বা ভিডিওটাতে বলছে। এই যে জালটা, এই নৌকোটাতে পাতা হয়, আর এটা হচ্ছে মেশিন বোট। হ্যাঁ, এটা হচ্ছে মেশিন বোট। এইটাই হচ্ছে জেলেরা মাছটা বিক্রি করতে যায়। আর এই যেটা আসছে, এই যে দেখতে চালান পাচ্ছি বোট। একটা নৌকা আছে, চালানি বোট, যেটাকে বলে মাছ ফাছ ধরে তো এটা? হ্যাঁ, মাছ বিক্রি করতে যায় এই বোটটা। মাছ বিক্রি করতে যায় এই দাদা বলছে। এবার এই দেখতেই পাচ্ছ এই বোটে করে লোক মানে ফিরছে। হ্যাঁ, ওরা মাছ টাছ বিক্রি করে ফিরছে। এই ফিরছে এখন যাবো কলসটা। ভালো এখন যাবো কলসটা। বিভিন্ন রকম খাল খাড়ি দ্বীপ করতে আমরা এই সুন্দরবনে আসা মানে এই খাল খাড়ি বিভিন্ন রকম দ্বীপ, এছাড়া আর কিছু পাবো না। অর্থাৎ এই বিভিন্ন রকম সরু, বড় খাল সব রকম পাবো। এগুলো করতে আমরা যাবো কলসটা। নৌকায় চলতে ভালো রান্না খাবারও আমাদের দিদিভাইরা বানাচ্ছে। শুধু দেখার পালা এখন কী করছে দেখে নি তাদের রান্নাবান্নাগুলো। শুধু দেখো, বলো দিদিভাই কী রান্নাবান্না হচ্ছে একটু বলো। ও সরি, আপনি কাটাকুটি করছেন। তা আপনি কাটাকুটি করে কেমন পাচ্ছেন একটু বলুন। এদিকে বলুন, এদিকে দিদিভাই, এদিকে একটু বলো। কাটাকুটি করে কেমন মজা পাচ্ছেন বলুন, একটু তাকিয়ে বলুন। ভালো মজা। হ্যাঁ, আর আমাদের দিদিভাই কি করছে দেখি, এখন মাছ ভাজছে, শুধু মাছ ভাজছে এখন। এই দিদিভাইরা চিনে রাখুন, যেখানে যাবেন অন্তত মানে রান্নাবান্না দায়িত্ব দেবেন, ভালো রান্নাবান্না করে। 5 স্টার থেকে অর্ডার এসেছে দিদিভাইয়ের, মানে পার্সেল করবে, তাই তো? কিছু বলো না, একটুখানি বলো কিছু। এই তো না, কিছু বলো। দাদা একটু কিছু বলো দাদা। আমাদের দুটো মালিক খেতে দিচ্ছে না আমাদের। কেন গাড়িরা শুধু পয়সা নেওয়ার চিন্তা করছে, খেতে দিচ্ছে না আমাদের। তাই সুন্দরবন থেকে
পয়সা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর নেক্সট, তারপর দেবে, টাইমটা তো হতে দাও, রান্না বান্না তো এই তো চলছে, দেখতেই পাচ্ছ রান্না বান্না তো চলছে। তাহলে সেটাই বলছি, আমরা বলছি ভাত খাওয়া ওই খাওয়া না, আমরা যে এনজয় করতে হ্যাঁ একটু বিড়ি সিগারেট খেতেও দিচ্ছে না। আরে দেবে, আর দোকানটা আসুক, সামনেই দোকানটা পড়ছে, তবে দোকানটা দাঁড় করাই। আমরা তো টিকিট কেটেছি নাকি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, সব কিছু মানলাম, তাই একটু এনজয় করবো, লিমিটে থাকবো, হ্যাঁ লিমিট পাস করবো না। হ্যাঁ গার্ড নিশ্চয়ই আছে আমাদের সাথে, অবশ্যই। তাও কেন এই অসুবিধা হবে? ঠিক আছে দাদা, আপনার আসার জন্য চিন্তা ভাবনা 10 বার চিন্তা করে আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি, কিন্তু চেষ্টা করবো না করার। আপনি সাইড হন, যান। এবার আপনার বক্তব্য বলুন দাদা। দাদা একদম ভালো লাগছে না, পুরো ভালো লাগবে না, কেন সেটা একটু বলো। ওই তো বলছি যা এনজয়ের জায়গাটা এনজয় না করতে পারলে ভালো লাগছে। দাদা আপনার বক্তব্যটা শুনি। দাদা আপনার বক্তব্যটা শুনুন, দাদি বলো, দাদা বলো। আমি কিছু বলার না, আমি একটুখানি বলো। এনজয় করছি, আর কি সুন্দরবন এনজয় করছি। কেমন, মানে এক্সপিরিয়েন্সটা কেমন? শুধু ভালো, সবই ভালো। সবই ভালো, আর কি বলবো, আর কিছু না না, ঠিক আছে, ওকে। দেখুন, এটা হচ্ছে হেতাল বনের জঙ্গল। দেখুন, এই জঙ্গলটাতে বাঘ থাকে খুব বেশি। এই জঙ্গলটাতে বাঘ থাকার একটাই কারণ, এই জঙ্গলে যখন এই যে হাওয়া হয়, দেখুন সুন্দরবনে সব সময় হাওয়া বইতে থাকে, অতএব এই জঙ্গলে হাওয়া প্রবেশ করতে পারে না, এবং এই জঙ্গলে লুকিয়ে থাকার চান্সটা খুব বেশি থাকে। জঙ্গলটা পুরো একদম পাতা দিয়ে ঘেরা, এই হেতাল বনের গাছগুলো একদম পাতা দিয়ে ঘেরা, তাই এই পাতা ঘেরার মধ্যিখানে বাঘগুলো লুকিয়ে থাকে, এবং হরিণগুলো যদি আসে তখন ওরা চুরি করে হরিণের উপরে অ্যাটাক করে। এই হচ্ছে সেই হেতাল বনের জঙ্গল। দেখুন, হ্যাঁ, এখানে বাঘ থাকার সম্ভাবনা খুব বেশি এই হেতাল বনের জঙ্গলে। এটা হচ্ছে বেনিফেলির দ্বীপ। এই যে দ্বীপটা আপনারা দেখছেন বর্তমানে, এটা হচ্ছে বেনিফেলির দ্বীপ। এই যে দেখছেন, এটা বেনিফেলি, সবই আজমলমারি নাম, কিন্তু জেলেরা এটাকে বেনিফেলি বলে থাকে, বা সরকারি খাতায় এই নামটা বেনিফেলিও আছে। দেখুন, এইটা হচ্ছে বেনিফেলির দ্বীপ। জায়গাটা কোথায়? এটা হচ্ছে মাতলা নদের চরে। মাতলা নদীর চর। নিচু করে দাও, মাছ দাও। মাছটা দেখাও, এই তো আমাদের মাছ যাচ্ছে এখন, বাকিটা বুঝে নাও। চল পালাও। এই আমাদের ম্যাডাম এখন মাছ রান্না করছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর মাছ। এই ম্যাডামটা আমার রান্না করছে, যে কোনো অনুষ্ঠানে রান্না বান্না করে, একটু বলে দেবেন, এর সাথে একটু যোগাযোগ করে নেবেন। এই ম্যাডামটা দেখতেই পাচ্ছেন, এই তো কি সুন্দর গন্ধ, দেখে মানে লোভ লেগে যাচ্ছে। এই তো অসাম। কোথায় এটা? গরমপাড়া খালি, বড় মোরগমারা। মোড়কমারা খালিতে এখন আমরা এন্ট্রি করতে চলেছি, দেখতেই পাচ্ছ। এখন এবার এই বোটটা এখন এদিক দিয়ে যাবে, সোজা রাস্তা দিয়ে পঞ্চমুখ মানে হতে এই পঞ্চমুখানি হয়ে মোরগমারা খালিতে প্রবেশ করলাম। সরু খাড়িতে ঢুকেছি। সরু গাড়িতে সবে জাস্ট প্রবেশ করলাম। এবার কিছুটা পরিবেশটা দেখিয়ে দিচ্ছি।
হ্যালো গাইস, আমরা এখন কলেজ ক্যাম্পে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পরিবেশ খুব খুব সুন্দর। আমাদের পাশে বোট রাখা আছে, যে বোটে আমরা করে এসেছি। রাত জার্নি করে এখন কলেজ ক্যাম্পে এসে গেছি। এবার কিছুটা আপনার পরিবেশটা একটু শেয়ার করি। শুধু এটুকুনি বলবো, সামনে একটা মন্দিরও দেখতে পাচ্ছি। কলেজ ক্যাম্পে একটা মন্দির আছে, কলেজ ক্যাম্পের মন্দির আছে, ওটা করে নিই। যাই হোক, এবার আসি জিনিস জায়গাতে। যা একটা রাত্রি স্টে করে, মানে নাইট সারা রাত থেকে কলেজ ক্যাম্পে এসে একটা মানে অসাধারণ একটা মুহূর্তটা আমি একটা ইমাজিন করেছি, এবং খুবই অসাধারণ পরিবেশ। এবং মজাদার বিষয় হলো, রাত্রে যে আমরা কাটিয়েছি সবাই মিলে, এটা একটা গুড ভাইবস। এবং যদি না আসতাম এই জায়গাটা, হয়তো আমি অনুভব করতে পারতাম না। শুধু এইটুকুনি বলবো, জাস্ট ফর গুড ভাইবস অ্যান্ড ভেরি গুড প্লেস। আর চলো যাই হোক, জায়গাটা ঘুরিয়ে একটু দেখাই কি আছে না আছে, বাকিটা ভিডিওতে বুঝে যাবে। এই একটা টাওয়ার দেখতে পাচ্ছি, ছোট মতো টাওয়ার। যাক, একটু ওঠা যাক, শুধু দেখিয়ে দেবো জাস্ট পরিবেশটা। এখানে সোলার সিস্টেম লাগানো আছে, শুধু পরিবেশটা একটু দেখিয়ে দিই। বেশি উঁচুতে উঠলাম না, জায়গাটা জাস্ট বাউ। শুধু নাও এবার দেখাচ্ছি বনি ক্যাম্পে যাবে। এন্ট্রি নিলাম, দেখতেই পাচ্ছ এখানে সব নাম্বার করা আছে, সব অফিসার স্যার আছে। প্লেসটাও এবং খুব সুন্দর, এবং খুবই সুন্দর। তা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে না, পুরো ভিউটা পুরো দেখাচ্ছে আপনাদেরকে। এটা করলে পুরো দেখতে খুব অপূর্ব লাগছে। আর এই যে এন্ট্রি পথ, আমাদের ঢোকার এইটা হলো এন্ট্রি পথ, এতে সবাই আসছে, এসে এখানে কিছু কিছু এরিয়া ঘুরে দেখছে পরিবেশটা কতটা সুন্দর। তা দেখেই না, পুরো জায়গাটা পুরো জঙ্গল। আর কি বলবো, বাকিটা আপনারা এনজয় করো ভিডিওটা দেখে।